এনআইএর ধাঁচে এবার রাজ্যে এসআইএ গঠন। গত 5 বছরে নির্বাচনী, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক হিংসার পর্যালোচনা, 2021, 23, 24-এর নির্বাচনী হিংসার তুলনামূলক বিশ্লেষণ, এই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এবার সায়ের আইন শৃঙ্খলা বৈঠকে এই গোটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 2021, 23, 2024 সালে নির্বাচনী হিংসায় তুলনামূলক বিশ্লেষণ। গতকাল অমিত শাহের হাই ভোল্টেজ আইন শৃঙ্খলা বৈঠক এবং সেই বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এবার এনআইএর ধাঁচে রাজ্যে এসআইএ। আরও বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এবার এনআইএর ধাঁচে রাজ্যে এসআইএ গঠন করা হবে এবং 2021 থেকে 26 পর্যন্ত যে নির্বাচনী হিংসার ঘটনা উঠে এসেছিল সামনে, তা নিয়ে বিশেষভাবে আলোচনাও হয়েছে। একেবারে গতকালকে তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করেছিলেন আইন শৃঙ্খলা ইস্যুতে, যেখানে রাজ্য পুলিশের সিনিয়র অফিসাররা যেরকম ছিলেন তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় একাধিক এজেন্সির ডিরেক্টর, ডিজি তারা ছিলেন। গতকালকে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত এবং আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এনআইএর ধাঁচে একটা স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি গঠন করা, অর্থাৎ তারা মূলত এই সন্ত্রাসবাদ সংক্রান্ত যে সমস্ত মামলা সেগুলো তারা তদন্ত করবে। দ্বিতীয়, পরিকাঠামো উন্নয়ন, অর্থাৎ এসটিএফ, এটিএস, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, এইগুলোকে তৈরি করা। এসটিএফ অলরেডি রয়েছে এবং তাদের এনএসজির প্রশিক্ষণ দিয়ে আরও তাদেরকে শক্তিশালী করে তোলা। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দুর্নীতি সংক্রান্ত মামলা, কয়লা পাচার, গরু পাচার, সেগুলো নিয়ে কী পরিস্থিতি রয়েছে সেটা ডিটেল তিনি রিপোর্ট নেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইডির সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ করে নিয়োগ দুর্নীতির মতন মামলা সেগুলো। পাশাপাশি গত 5 বছরে যে সমস্ত ভোট পরবর্তী হিংসা বা ভোটের সময় যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তের কি অগ্রগতি এবং কোনোগুলোর ক্ষেত্রে যদি সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে রাজ্য পুলিশকে সুপারিশ করতে বলা হয়েছে। সিবিআই ডিরেক্টর তিনি প্রেজেন্ট ছিলেন এবং একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ রুখতেও একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। ফরেনার্স ইনফরমেশন পোর্টাল তৈরির কথা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গতকালকে এই বৈঠকের পর তুমি জানো কলকাতা পুলিশের একটা স্পেশাল টাস্ক ফোর্সও গঠন করেছে। ফলে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে এবং সঙ্গে থাকো। আর এদিকে কলকাতাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অবৈধ বিদেশিদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয়। আর এই টাস্ক ফোর্সে থাকবেন 2 জন ডেপুটি কমিশনার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছে অমিত শাহের সঙ্গে। কলকাতায় অনুপ্রবেশকারীদের রুখতে এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। আরও বিস্তারিত জানিয়ে এই নিয়ে সঙ্গে রয়েছে প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একেবারেই দেখো, গতকালকেই কিন্তু এই স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফডি সেটা গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন স্পেশাল ব্রাঞ্চের একজন ডিসি এবং তার সঙ্গে থাকবেন যিনি রেসিডেন্সিয়াল পারমিট সেকশনের ওসি তিনি থাকবেন, ইনভেস্টিগেশন সেলের ওসি তিনি রয়েছেন, ফরেনার্স এনকোয়ারি সেকশনের ওসি এবং ইললিগাল মাইগ্রেন্ট সেলের অফিসার ইনচার্জ। এরা এই যে এসটিএফ এর যে টিম সেখানে ফোর্স গঠন করা হয়েছে, তারা এই টিমের সদস্য এবং এদের মূলত কাজ হবে যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে তারপরেও তারা যারা রয়ে গেছে তাদেরকে চিহ্নিত করা, এছাড়া অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে তাদের তথ্য ভাণ্ডার তৈরি করে তাদের চিহ্নিত করার পর তাদের ডিপোর্টের ব্যবস্থা করা। এবং এরা মূলত এই টাস্কফোর্স মূলত বিভিন্ন ডিভিশন এফআরআর সঙ্গে সমন্বয় রাখবে এবং বিভিন্ন ডিভিশনের ডিসিদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে ফর্ম সি যেটা রয়েছে, অর্থাৎ বিভিন্ন বিদেশিরা তারা কলকাতায় আসার পর যে সমস্ত ঠিকানাগুলো দিয়েছে সেই তথ্য ভাণ্ডার যাচাই করা। তুমি জানো বিজেপি সরকার আসার পর ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের একটা নীতি নিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত সেই নীতিতেই কিন্তু এই এসটিএফ কাজ করবে, অর্থাৎ অবৈধভাবে অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা এবং তাদের ডিপোর্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই এসটিএফ। একেবারেই পিয়ালি, সঙ্গে থাকো তুমি। কলকাতায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এবং 2 জন ডেপুটি কমিশনার থাকছে। একেবারে আমরা প্রথম থেকেই দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী D3 নীতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিকে নজর দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, একদিকে যেমন এনআইএর ধাঁচে এসআইএ গঠন করা হচ্ছে রাজ্যে এবং একাধিক যে হিংসামূলক ঘটনা বিগত সরকারের আমলে ঘটে এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা করা হবে, এর পাশাপাশি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে মূলত যে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে ঢোকার চেষ্টা করেন তাদের যাতে রোখা যায় সেই নিয়ে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা?
দেখুন, এটা তো দরকার ছিল। এই যে বাংলাদেশ থেকে এসে, মায়ানমার থেকে এসে, নানা জায়গা থেকে এসে পার্মানেন্টলি ভারতবর্ষে বসে যাওয়া, লঙ্গরখানা তৈরি করে দেওয়া, এবং তার এখানে আপনি জানেন ঢোকার সাথে সাথে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এভরিথিং সব তৈরি করার জন্য লোক দাঁড়িয়ে আছে একদম। এইগুলোকে বন্ধ যদি করতে হয় তাহলে একটা স্পেসিফিক টিম তৈরি করার দরকার ছিল। তাদের কাজ হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করা, কোন কোন জায়গা থেকে ঢুকছে তাদের আইডেন্টিফাই করা, তাদের কাগজপত্র যদি দেখায় কাগজপত্র করে ভেরিফিকেশন করা যে সত্যি সত্যি আধার কার্ড গুলো জালি আধার কার্ড না কিভাবে বানিয়েছে চক্রটা বার করা, এবং দরকার মতন তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া, কেস লিখে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, মায়ানমারে পাঠিয়ে দেওয়া, অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া। এ না হলে তো আগামী দিনের সংখ্যা মানে সীমান্তবর্তী এলাকাতে একটা শ্রেণীর সংখ্যা অসম্ভব পরিমাণে বেড়ে যাবে, যেটা কন্ট্রোলের বাইরে। আপনি এখনো যদি মালদা, মুর্শিদাবাদ এবং মোথাবাড়ি এইসব জায়গায় যদি দেখেন, এখানে প্রত্যেকের ওখানে দেখবেন যে সব বাংলাদেশিরা ঢুকে বসে আছে, এবং তাদের কাছে যে কার্ড এবং যেগুলো রেশন কার্ড যা দেওয়া হয়েছে সবই জালি। তারা তাদের বাবা মা থেকে সবকিছুই বাংলাদেশের, কিন্তু ভারতবর্ষে এসে জুটো বসে গেছে। এখানকার পাসপোর্ট দিয়ে তারা বিদেশে চাকরি পর্যন্ত করছে, এবং সেইটার এভিডেন্স আমাদের ভারতবর্ষের সরকারের কাছে এসছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।